ঘন সবুজ বনানীর চাদরে মোড়ানো এক অপরূপ পাহাড়ি রাজ্য, আর তারই বুক চিরে ধেয়ে আসছে অবিরাম জলধারা, যার নাম নাপিতাছড়া ঝর্ণা। চট্টগ্রাম রেঞ্জে যতগুলো ঝর্ণা বা ট্রেল আছে তার মধ্যে অন্যতম সুন্দর একটি ট্রেল হচ্ছে এই নাপিতাছড়া ট্রেল। বাট এখানে পৌঁছানোটা মোটেও এত সহজ না। অলরেডি রেড সিগন্যাল দিয়ে দিয়েছে। আমাদেরকে ফাড়ি দিতে হয়েছে দুর্গম আর পিচ্ছিল ঝিরিপথ, যেখানে প্রতিটি পদক্ষেপেই ছিল এক নতুন রোমাঞ্চ আর এক একটি চ্যালেঞ্জ। এক মুহূর্তে যেটা ছিল ছোট্ট জিরি, সেটাই পরের মিনিটে রূপ নেয় এক ক্ষিপ্র নদীতে। হঠাৎ করে একদম পানির লেভেল কই আসছে দেখেন, খুব বেশি স্রোত বেড়ে গেছে, খুব বেশি। প্রায় 2 ঘন্টা ট্রেক করার পর যখন আমরা গন্তব্যে পৌঁছাই, সবকিছু তখন অবিশ্বাস্য লাগছিল। This isn't just a waterfalls. It feels like freedom. পাখির কিচিরমিচির শব্দ, নিস্তব্ধ একটা পরিবেশ, আর এরকম একটা পরিবেশে আজকে যাচ্ছি নাপিতাছড়া ঝর্ণার দিকে। মাত্রই বর্ষা শুরু হয়েছে, আর যেহেতু বর্ষা শুরু হয়েছে সেহেতু ঝর্ণায় না গেলে কি হয়, আর এই জন্যই আজকে আমরা চলে আসছি নাপিতাছড়া ঝর্ণা দেখতে। আমরা প্রথমে নয়দুয়ারি বাজার আসি, নয়দুয়ারি বাজার থেকে ঠিক এইরকম একটা সরু রাস্তা ধরে আমরা সামনের দিকে আগাচ্ছি ঝর্ণার দিকে। এখানে এসে আরও কয়েকজন লোক পেয়ে গেছি, ওনাদের সাথে মূলত যাচ্ছি। সো এই জন্য আমাদের গাইড লাগতেছে না। গত 2 দিন ধরে এই জায়গায় ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো বাংলাদেশেই বৃষ্টি হয়েছে। সো আশা করছি ঝর্ণাগুলোতে বেশ ভালো পানি পাবো এবং ঝর্ণার একটা সুন্দর রূপ দেখতে পারবো। নয়দুয়ারি বাজার থেকে প্রায় 10 মিনিট হাঁটার পর দেখা মিলে এই রেল ক্রসিং। আর আমাদের ভাগ্যটা বেশ ভালোই ছিল, সাথে ট্রেনও দেখা হয়ে গেল। ট্রেনের শুরুতে এরকম বিশাল পরিমাণে কাদা, এখন কাদা বের হয়ে যাইতে হবে। গ্রামীণ এই রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটার পর আমাদের চোখে ধরা পড়ে দূরের অসীম সুন্দর পাহাড়। খাবার ভাইয়া প্যাকেজ সিস্টেম, প্যাকেজে মুরগি আছে, ডিম আছে, আলবত আছে, ডাল আছে, ভাত ডাল আনলিমিটেড। প্যাকেজ 170 টাকা করি ভাইয়া। জুতা মতো নিতে পারতে না, জুতা রাখার ব্যবস্থা আছে ভাইয়া, ওয়াশরুম বাথরুম সব কিছুর ব্যবস্থা আছে। গরুর কোনো আইটেম নেই? এই গরুর আইটেম হলে এগুলা একদিন আগে বুকিং করা লাগে। যতটুকু শুনলাম 150 টাকা নাই। 100? আপনার লোক কজন এখন? 2 জন। সমস্যা নাই, ওই বাইরে এখন 150 টাকা করে ওর কাছে। তো আমাদেরকে 70 টাকা কেন বললেন? এটা আগে বলতে হয় না ভাইয়া, 170 টাকা বললে না, তার 150 টাকা। এটা হচ্ছে এই ট্রেলের লাস্ট দোকান, আর আমরা খাবার অর্ডার করছি ওইটা থেকে। দুপুরের খাবার জনপ্রতি, এখানে প্যাকেজ আছে জনপ্রতি 150 টাকা করে, আর এখানে টিকিট নিয়েছে 20 টাকা, আর 2 জোড়া অ্যাংলার নিয়েছে, এগুলো 10 টাকা করে জোড়া। তো এই যে পাহাড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে খুব কাছেই চলে আসছি। আগে সম্ভবত টিকিট কাউন্টারটা এখানে ছিল। ওয়াও, হোয়াট আ বিউটিফুল ম্যান, লুক এট দিস। এটি হচ্ছে নাপিতাছড়া ঝর্ণার মূল পয়েন্ট। এখান থেকেই শুরু হয় ওয়াটার ক্রসিং বা ঝিরিপথ। এই হচ্ছে ঝর্ণার ঝিরি। এখানে পানির লেভেলটা দেখেন, এখানে পানির লেভেলটা অনেক বেশি ছিল। মানে গতকালকে বৃষ্টি হয়েছে, তো গতকালকে পানি সম্ভবত সব সরে গেছে, আর যার কারণে আজকে পানি একদমই কম।
এই পথটা কেমন যেন নিজের মতো, চুপচাপ, পিচ্ছিল, কখনো আকাশে জমে থাকা মেঘ, আবার কখনো হালকা বৃষ্টি। এই ট্রেলে না আছে শহরের কোনো ব্যস্ততা, না আছে ফোনের নেটওয়ার্ক, আছে শুধু প্রকৃতি আর আমি। শুরু হয় আমাদের ঝিরি ধরে পথ চলা। কোনো জায়গায় পৌঁছানোর চেয়ে পথটা যেন একটু বেশিই সুন্দর। চারপাশে পাখির ডাক, পা ভেজানো কাদামাটি আর এই নিঃশব্দ বৃষ্টি। জার্নির এই মাঝপথে শরীর ভরে থামো, একটু রেস্ট নাও। হয়তো এই ক্লান্তি দরকার ছিল জীবনে শব্দহীনতা বোঝার জন্য। ভাই সিরিয়াসলি এই জায়গাটা এত বেশি সুন্দর, পাহাড়টা একদম দেখেন কিভাবে ভেঙে ভেঙে পড়ছে। লুক এট দিস, হ্যাঁ কি সুন্দর জায়গা, পাশ দিয়ে চিরি যাচ্ছে। সুবহানাল্লাহ, এত সুন্দর জায়গা। আর সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, মাঝে মধ্যে একটু বেশিও পড়ে। ভাই এই ফিলটা, লুক এট দিস, আকাশে কি পরিমাণ মেঘ। পায়ের নিচে পিচ্ছিল পাথর, মাথার উপরে বর্ষার কালো মেঘ। প্রকৃতি ডাক দিয়ে বলে, এসো একটু নিরিবিলি হই। এই জঙ্গলের স্তব্ধতার মাঝে শুধু ঝিরির কলকল শব্দই যেন সুর বাজায়। লুক এট দিস ভিউ। আর এখানে একটা কি সুন্দর গাছ, আর পাহাড়ের সৌন্দর্য, সব মিলিয়ে পুরাই মাখন। এই যে এটা একদম পিছলা পাথর, ওই যে ওইটা আবার একদম ঠিকঠাক আছে। এই যে দেখেন এগুলো কতটা পিচ্ছিল। এটাতে যদি কোনোভাবে ভুলে পারা পড়ে নিশ্চয়ই পিছলটা ভেজে অ্যাংলার সহ দাঁড়াইতেছে না, এতটা পিছলা। নীল পাথরগুলো একটু বেশি শ্যাওলা। এই যে আবার কিছু জায়গা আছে এমন যেগুলোতে পা দেওয়া যায়। আর এভাবেই নিঃশব্দে প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই আমাদের আজকের দিনের প্রথম স্থান, ঝরঝরি ঝর্ণায়। কপালটা কত ভালো দেখেন, এখানে আসার সাথে সাথেই শুরু হয় বৃষ্টি, যেন পাহাড় কাঁদছে আর আকাশ হাসছে। ঝর্ণা দেখতে দেখতে বৃষ্টি, এইটার চেয়ে মজার আর কি হইতে পারে ভাই। সেরা একটা এক্সপিরিয়েন্স হইতেছে। প্রথম ঝর্ণা থেকে শেষ, এখন আমরা এই যে সাইড দিয়ে উপরের দিকে উঠবো। চলেন, এটা তো মারাত্মক পিছলা ভাই। এটা খুবই বিপজ্জনক, বৃষ্টি পড়তেছে আর এটাও একদম খাড়া। লোকের দিস কি পরিমাণ খাড়া আর কি পরিমাণ পিছলা। আমার পিছনে এটা হচ্ছে কুপিকাটা খুম ঝর্ণা। ভাই এটা বিশাল বড়, ক্যামেরাতে এইটুকু পর্যন্ত দেখা যায়। এটা বিশাল বড়,
আর এইখানে নাকি 70 ফিট গভীর, যেখানে অনেক অনেক মানুষজন মারা গেছে। তো এই জায়গায় কেউ আসলে খুবই সাবধান ভাই। ঘুরতে এসে কারো জীবন যাক এটা কখনো কাম্য নয়। এটা অনেক গভীর, কারণ প্রচণ্ড বৃষ্টি যখন পড়ে তখন এই পানিটা সরাসরি নিচের দিকে পড়ে, আর যার কারণে এটা এত বেশি গভীর হয়ে গেছে। এটা কিন্তু বিশাল বড় লম্বা, দেখেন অনেক লম্বা, ক্যামেরাতে জাস্ট দেখেন এইটুকু পরিমাণ, একদম ছোট। আর তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভিউটা ভাই, সুবহানাল্লাহ, এত সুন্দর। আর আজকে এমন একটা দিন ভাই, মানে ভাবছি না, যেটা কল্পনাও করি নাই তার থেকেও বেশি। আমরা কখনো ভাবি নাই আজকে বৃষ্টি পড়বে, সেই লেভেলের সুন্দর। আমরা কুপিকাটাঙ্গম দেখে এখন উপরের দিকে উঠতেছি। এই যে দেখেন রাস্তা, উপরের দিকটা একটু খাড়া, যার কারণে এই দেখেন রশি দেওয়া আছে এখানে। উপরে নাপিতাছড়া ঝর্ণা এবং আরেকটা ঝর্ণা আছে, ওইটার নামটা আমার ঠিক জানা নাই। ওইগুলোর দিকে এখন আমরা যাচ্ছি। বর্ষাকালে পাহাড়গুলো যে এত বেশি সুন্দর হয় ভাই, লুক অ্যাট দিস। আসলে অনেক দিন থেকে ঘুরতে যাব ভাবতেছিলাম, বাট যেহেতু বর্ষার সিজন শুরু হবে সেজন্য আর কি কোথাও যাই নাই। আর এই মুহূর্তে এসে বর্ষা সিজনটা শুরু হয়েছে। বর্ষা বলতে গত কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর যার কারণে এখন ঝর্ণাতে আসছি, কারণ জানি বর্ষাই হচ্ছে ঝর্ণার জন্য পারফেক্ট। অ্যান্ড কতটা পারফেক্ট সেটা তো একটুখানি দেখেনি। এখন আমরা উপরের দিকে উঠতেছি। Look at this view, man. Oh my God. Oh. এই যে এত বৃষ্টি কখনো এক্সপেক্টই করি নাই। বৃষ্টির সময় পাহাড়ের রাস্তাঘাট ভাই, বিশ্বাস করবেন এত সুন্দর হয়, মানে যে একটা প্রশান্তির জন্য পাহাড়ে আসা, এই প্রশান্তিটা ভাই পাওয়া যায়। একদম পারফেক্ট একটা প্রশান্তি পাওয়া যায় যখন বৃষ্টির সময় পাহাড়ে আসা যায়। উপরে যান, আর আমি উপরে যান। হঠাৎ করে একদম পানির লেভেল কই আসছে দেখেন, মানে এই মাত্র সাইফুল ভাই ওইদিকে গেছে, আমি যাইতে পারতেছি না। একদম হঠাৎ করে প্রচুর পরিমাণে পানির স্রোত বেড়ে গেছে। ওই যে দেখেন মাত্র এখান দিয়ে আসছি, একদম মাত্র জাস্ট 1 মিনিটও হয় নাই, 1 মিনিটের মধ্যে কি পরিমাণ স্রোত বেড়ে গেছে, কি ভয়ঙ্কর হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে তো আজকে ওইদিকে যাইতে পারবো না, সামনে 2টা ঝর্ণাও দেখা হবে না। আর এই জিনিসগুলো একটু বেশি সতর্ক থাকা লাগে। ইন্ডিয়াতে এরকম অনেক ঘটনা দেখছি যে মানে হঠাৎ করে পানির স্রোতে অনেক মানুষকে নিয়ে যায়, এটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। দেখেন স্রোতটা কিন্তু আসলেই ভয়ঙ্কর হয়ে গেছে। তবে যাক, আমি আলহামদুলিল্লাহ একটা সেফ জায়গায় আছি। তবে একটু আফসোসের জায়গা হচ্ছে আমি যদি সামনের দিকে না যেতে পারি ভাই কেমন হবে। এত কষ্ট করে এই জায়গায় আসছি, পানিটা কিন্তু খুবই ময়লা, মানে একদম মাটি কালারের। ওইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, যার কারণে পানির কালারটাও এমন হয়ে গেছে। লিটারেলি ভাই মানে খুব বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। আমি একটু যদি এখান থেকে দেখাই, দেখেন কি পরিমাণ ভয়ঙ্কর হয়ে গেছে। এই যে এই পাথরটা মাত্রই ছিল, দেখেন হালকা হালকা দেখা যাচ্ছে, দেখেন এই পাথরটা এখন হালকা হালকা দেখা যাচ্ছে। আই থিঙ্ক এটা ঠিক 1 থেকে 2 মিনিটের মধ্যে ডুবে যাবে, মানে খুব বেশি স্রোত হয়ে গেছে। ছাতাটা চলে যাবে, ছাতা চলে যাবে ভাই, কি একটা মুহূর্তে পড়ে গেছি।
খুব বেশি স্রোত বেড়ে গেছে, খুব বেশি, একদম চোখের ঝলকে। ভাই ছাতাটা জাগিব। এটাকেই বলে আল্লাহ তাআলার লীলা খেলা। মাত্র 20 সেকেন্ডের মধ্যেই এই ঝিরিপথটি নদীর মতো হয়ে উঠল। আমি আটকা পড়ে গেলাম এই পারে, তো সাইফুল ভাই ওই পারে। এই মুহূর্তটা আমাদেরকে আর অপেক্ষা করা ছাড়া কিছুই করার ছিল না। আমি মাত্রই বলছিলাম এই পাথরটা ডুবে যেতে পারে, ঠিকই ডুবে গেছে। দেখেন পানির স্রোত এত পরিমাণ বাড়ছে, পাথরটাই ডুবে গেছে। ভাই এখন কেমনে সামনের দিকে যাব? খুব ভয়ঙ্কর স্রোত হইতেছে, খুবই ভয়ঙ্কর। আমি আসছি। আমাদের দুঃসাহসিক অভিযানকারী আসতেছে এই প্রচণ্ড স্রোতের মধ্যে দিয়ে। ও আচ্ছা, আমি যেন কোন দিকে গেছিলাম? এদিক দিয়েই। এই পাশটা দিয়ে, তাই না? হ্যাঁ। ও ও গাছে ধরেন, গাছে ভাই আইলে। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর পানির স্রোত কিছুটা কমে আসে, আর তখন সাইফুল ভাইয়ের সাহসিকতার কারণে আমিও জিরিপথটা পার হতে সক্ষম হই। ভাই ওই জায়গায় একটা প্রচন্ড রকমের বিপদ কাটায় কোনো রকম আসছে, যার কারণে ক্যামেরাটা আমরা সব ব্যাগে ঢুকে দিচ্ছি। এইখানে যে এই স্রোত ভাই কেমনে ঢেলে সামনে দিয়ে যায়, মাথায় কাজ করতেছে না ভাই, কেমনে সম্ভব সামনের দিকে যাওয়া? বলো আপনি জানাকে। জিরিপথের সাইড দিয়ে আস্তে আস্তে আমরা পৌঁছাই এই ওয়াই জংশনে। এখানে বাঁ দিকে যে রাস্তাটি গেছে এটা দিয়ে যায় বাঘবিয়ানি ঝর্ণাতে, আর ডান দিক দিয়ে যেটি যায় এটিই হচ্ছে নাপিতাছড়া ঝর্ণার মূল পয়েন্ট। পানির এত পরিমাণ স্রোত যে এই যে কাকারা যাইতেছে ওনারা অলরেডি রেড সিগন্যাল দিয়ে দিছে যে আমরা সামনের দিকে যেন না আগাই, কারণ অনেক বেশি স্রোত বলতেছে, স্রোতে নিয়ে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে আমরা বিপদসীমা পাড়িয়ে চলে আসি, যে জায়গা পাড়িয়ে চলে আসি আর মনে হইতেছে অল্প একটু জায়গা হবে। এখন এই জায়গাটা আমার মোটো স্কিপ করার জন্য মন চাচ্ছে না। তারপরেও আমরা এই ঝর্ণাটার দিকে আগাই, দেখি এটাতে যদি যাইতে পারি তারপরে দেন এটাতে যেটা মেন নাপিতাছড়া ঝর্ণা সেটাতে যাবো, আর যদি না যেতে পারি তাহলে ড্রোন দিয়ে উড়ে যেতে। কাকা আমাদেরকে খুব রাগ নিয়ে যেতে নিষেধ করে, বলতেছিল ভাই হাঁটান 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 ভাই। এখানে একটা মানে একদম সরু রাস্তা, এখানে কোনো রাস্তা দেখা যাইতেছে না, আর এদিকে একটা রাস্তা দেখা যাইতেছে, এটা আদৌ কি ঝর্ণার রাস্তা কিনা আমি আসলে বুঝতে পারতেছি না। এখন একটু যাব, দিয়ে যদি দেখি তাহলে সামনের দিকে আগাবো, আর না হলে পিছনে ব্যাক করব, কারণ আমাদের এখানে কোনো গাইড নাই, কেউ নাই, আমরা একা একা আসছি। অলরেডি একজন পড়ে গেছে, আমরা নিজেরাই আসছি, কারণ আমাদের সাথে সামনে যেগুলো লোকগুলো ছিল ওরা সামনের দিক থেকে চলে গেছে। তো আমরা যেহেতু একটু দূর থেকে আসছি, ভাবছি যে এগুলো মিস না করে যাই, আর এইভাবে হুট করে পানি বেড়ে যাবে এটা আসলে কখনো ভাবতে পারি নাই। তো এখানে একটা মনে হইতেছে ভিউ পয়েন্টের মতো, এই যে ওই যে রাস্তা এইটা এইটা আমরা এখন আবার এই রাস্তাটির সামনের দিকে আগাই। ফুল অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে আসলে। আজকে এখানে আসার জন্য কেউ সাহস করে নাই, যেটা আমরা সাহস করে ফেলছি, একদম ফুল অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে আজকে। চাচা আমাদেরকে রেড সিগন্যাল দিয়ে গেছে, বাট আসলে দেখতেছি পুরো রেড সিগন্যালের মতোই, কারণ কোনো কিছু দেখা যাচ্ছে না। ওইদিকে যে ঝর্ণাটা ছিল ভাই অনেক চেষ্টা করেও যাইতে পারি নাই, আর এমনিতে রাস্তা চিনি না, যার জন্য গাইড দরকার। দেখ অনেক কষ্ট করে আমরা নাপিতাছড়ার যে মেইন ঝর্ণা সেই ঝর্ণাটাতে চলে আসছি, আমার সামনেই হচ্ছে সেই ঝর্ণা। হাই
লুক এট দিস ম্যান, ভাই এইটা সেরা। মানে আজকের দিনের পুরা কষ্ট, এই শান্তি। পাহাড়ের বুকে বয়ে চলছে অবিরাম জলধারা। কত মানুষ এখানে এসে নিজের জীবনের কিছু গুরুত্বপূর্ণ সময় কাটায়, শরীর ভিজিয়ে মনটাকে হালকা করে নেয়, আর মুছে যায় বাইরের কাদা, সাথে ভেতরের ক্লান্তিটুকু। কেউ কেউ তো বলে ভ্রমণ মানে রাস্তা, কিন্তু আমি বলি নাপিতাছড়া ঝর্ণার মতো একটা জায়গায় এসে দাঁড়ানো মানে নিজেকে আবার খুঁজে পাওয়া। আল্লাহ তাআলার কি অপরূপ সুন্দর সৃষ্টি। এখানে এসে বোঝা যায় প্রকৃতি কি সহজ, আর আমরা মানুষ কত জটিল।